হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। শুরু করে দিয়েছি রাতে রান্না বান্না। এই রান্নাটা কিন্তু আমি রাতে খাবো না, সকাল এবং দুপুরের জন্য আমি রান্না করে রাখছি। আর রাতের জন্য আমি আলাদা করে একটা রুটি করে নেব। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি মুরগির মাংস রান্না করব। তো সেই জন্য আমি মাংস রান্না করার ক্ষেত্রে যে মশলাটা দিতে হয় সব কিছুই দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে ভেজে রাখা আলু এবং মাংসটাকে একসঙ্গে দিয়ে দেব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, একসঙ্গে দিলে কোনো সমস্যা নেই, খুব দ্রুতই রান্না হয়ে যাবে। এখন আমি মশলার সঙ্গে আলু এবং মাংসটাকে আবার একটু কষিয়ে নেব। জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন। আর যদি আমার ফ্যামিলির সদস্য না হয়ে থাকেন, আমার একটি নতুন বন্ধু হয়ে যেতে পারেন। আর যারা অলরেডি ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সব সময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংস এবং আলুটাকে কষিয়ে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। মাংসটা আমার নামিয়ে নেওয়ার জন্য রেডি। এখন আমি গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব। যেহেতু আমি এটা আগামীকাল খাবো, তাই আমি এই পাত্রেই নামিয়ে নিলাম। ব্যাস, রান্না কমপ্লিট। রান্না করে আয়ান বাবাকে রাতের খাবার খাইয়ে ওকে সম্পূর্ণ রেডি করে এখন চলে আসলাম নিজেদের জন্য রুটি বানিয়ে নিতে। রাতে রুটি খাবো, তো এখন আমি রুটিগুলা বেলে নেব। রাতে সাধারণত ভাত খাওয়া হয় না, আর এখন তো শীতের সময়, এখন তো ভাত খাওয়া অসম্ভব, ঠান্ডা লাগে বেশি। এভাবে করে সবগুলো রুটি আমি বেলে নেব। এই যে আমি এক এক করে সবগুলো রুটি বেলে নিয়েছি, কিন্তু এখন আমি সেঁকে নেব না। আপনাদের ভাইয়া অফিস থেকে এখনো বাসায় আসেনি, সে আসলে তারপর গরম গরম রুটি সেঁকে দেব। রান্নার পরে কিচেনটা পরিষ্কার করা হয়নি, থালা বাসন ধোয়া হয়নি, এখন আমি এগুলা ক্লিন করে নেব। তারপর রাতের খাওয়ার জন্য রুটি সেঁকে নেব। এখানে আমি আয়ন বাবার জন্য গরুর দুধ গরম করে নিচ্ছি। অবশেষে আমি রাতে খাওয়ার জন্য রুটিগুলো সেঁকে নিচ্ছি। আজকে লাল আটার রুটি তৈরি করেছি, এটা আপনাদের ভাইয়াও পছন্দ করে না। আবার দেখছি আয়ন বাবাও এই রুটিটা খেতে খুব একটা বেশি পছন্দ করছে না। কিন্তু আমাদের শরীরের জন্য লাল আটা, লাল চাল খুবই উপকারী। আর রুটির সঙ্গে খাওয়ার জন্য এখানে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু খুবই ভালো লাগে রুটি এবং পরোটার সঙ্গে দুধ চা খেতে। আমার চাটা রেডি হয়ে গেছে, এখন আমি চাটা নামিয়ে নিচ্ছি। রুটি
এবং চা নিয়ে রুমে চলে আসছি। আর আপনাদের ভাইয়াও চলে আসছে। এখন রাতের খাবারটা খেয়ে নেব। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।